ওয়েলকাম স্টুডেন্টস। আর মাত্র 1.5 মাস বাকি আছে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমস হওয়ার জন্য। তোমরা এই 1.5 মাস সময়টাকে কিভাবে কাজে লাগালে পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে, এবং প্রশ্নের মান যতই কঠিন হোক না কেন বা লেভেল যেরকমই হোক না কেন, তোমরা কিভাবে নিশ্চিত হয়ে আসতে পারবে যে তোমার এইবারের পরীক্ষাটা প্রিলিমসটা তোমার ভালো গেল বা তুমি ক্র্যাক করতে পারবে, এই বিষয়টা এইটা নিয়ে আজকে একটু আলোচনা করবো। অবশ্যই যেটা ম্যাডাম বললেন যে বিষয়টা দেখুন ম্যাডাম, যেটা বললেন যে পরীক্ষার প্রশ্নপত্র যেমনই হোক না কেন, তাহলে কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে, এই যে 1 থেকে 1.5 মাস সময় আছে, সেই সময়টা কিভাবে প্রস্তুতি নিলে সে একদম সিকিউর থাকবে। এর জন্য যেটা প্রথম বিষয় সেটা অবশ্যই রিভিশনের দিকে জোর দাও। এই বিষয়টা আশা করছি ম্যাডাম আপনিও একমত হবেন যে রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস। অবশ্যই। কারণ রিভিশন যদি করে একটা স্টুডেন্ট দেখা গেল যে লাস্ট 1 বছর ধরে পড়াশোনা করে আসছে, 1.5 বছর ধরে 2 বছর ধরে পড়াশোনা করে আসছে, কিন্তু সেগুলো হ্যাপাজার্লি হয়ে আছে, সাজানো নেই, সেটা সঠিকভাবে যে কোহেরেন্স মেনটেন নেই সেই বিষয়টা। তো সেই জন্য প্রত্যেক সাবজেক্টের একবার রিভিশনটা খুব ভালো করে মিনিমাম বলবো যে 1.5 মাসে মিনিমাম 3টে রিভিশন দেওয়ার, প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো প্রিলিমসে যে সাবজেক্টগুলো আছে, বিশেষত ম্যাথস, সেই জায়গায় কিন্তু রিভিশন বারবার দিতে হবে। রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে রিভিশন দেওয়ার টেকনিক হচ্ছে 3টে টেকনিক, বাট এখন ফলো করতে হবে 2টো। 3টে টেকনিক কি কি আমি তোমাদের সবসময় বলে থাকি, যে একটা ডেলি রিভিশন, আর একটা উইকলি রিভিশন, আর একটা মান্থলি রিভিশন। ডেলি রিভিশন কি না, দিনের শুরুতে একদম আর্লি মর্নিং সে গতকাল কি পড়েছে সেটাকে আরো একবার চোখ বুলিয়ে নেওয়া বা দেখে নেওয়া। হ্যাঁ, গতকাল যতটুকু পড়েছে অতটুকু শুধুমাত্র পড়বে। এবারে সারাদিন যা পড়লো সেটা আজকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার রিভিশন দেবে। 30 মিনিটস মতো মোটামুটি রিভিশন দিলে এনাফ 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 30 মিনিটস রিভিশন দিলে একদম এনাফ। কারণ একটা দিনে সে যতটা পড়ছে 30 মিনিটের বেশি আর কতটা লাগবে। এরপরে উইকলি রিভিশন, সেই উইকলি রিভিশন সপ্তাহে একদিন সারা সপ্তাহে যা কিছু পড়লো সেটাকে রিভিশন দিয়ে দিল। এরপরে তোমরা এখন যেটা করতে পারো, যেহেতু আর মাত্র 1.5 মাস, সেই 1.5 মাসে মান্থলি রিভিশনের দিকে না যেয়ে ছোট ছোট পার্ট করে, যে প্রত্যেক সপ্তাহেই আমি টোটাল যা পড়েছি সেটাকে একবার রিভিশন দেবো। যেটা উইকলি, ডেলি আর মান্থলি, এটা হচ্ছে সারা বছর পড়ার জন্য, সারা বছর ধরে তোমার রিভিশন এভাবে চলা উচিত। বাট যেহেতু আর 1.5 মাস আছে, সময়টা অনেকটা কম, তাহলে রিভিশনটা দিতে হবে যে প্রত্যেক সপ্তাহে টোটাল সিলেবাসের উপরে একবার করে রিভিশন কমপ্লিট করে ফেলছে। আরো একটা বিষয় আমার মনে হয় আপনি ওটার সাথে একমত হবেন, যে এখন কিন্তু মক দেওয়ার যে টেন্ডেন্সি ওটা আরেকটু বেশি ভালো করে দেওয়া উচিত, মানে ফ্রিকুয়েন্টলি দিতে হবে, এবং সেটা তার সাথে সাথে সেটাকে অ্যানালিসিসও করতে হবে। মকটা দেওয়া হচ্ছে তুমি যে এতদিন পড়ে এসছো, তোমার ফাউন্ডেশন, তোমার এতদিনের যে পড়াশোনা, সেটাকে চেক করার একটা খুব ভালো সলিউশন বা উপায়। তুমি মক দাও এবং মক দেওয়ার পরে সেটাকে অ্যানালিসিস করো, যে পোর্শন গুলো তোমার মনে হচ্ছে ঘাটতি রয়ে গেছে মার্ক করো, নোট ডাউন করো যে এই জায়গাতে তোমার কোয়েশ্চেন ভুল হচ্ছে, তোমার সেটাকে মার্ক করো, এবং মার্ক করে সেই চ্যাপ্টার গুলোকে রিভিশনের সময় আরো একবার করে জোর দাও, বা দেখে নাও আরো একবার যে কি কি জায়গাগুলোতে তোমার প্রবলেম হচ্ছে, মিস্টেক হচ্ছে কোথায়। একদম। এবং আরো একটা বিষয়, যে পিওয়াইকিউটাকে আমরা একটু ভালো করে দেখবো, কারণ ওই ট্রেন্ডটা যদি না বুঝি কি রকম ধরনের প্রশ্ন আসছে, তাহলে কিন্তু আমরা সেটা ক্র্যাক করতে পারবো না। পিওয়াইকিউ এর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, যে শুধুমাত্র কিন্তু মিসলেনিয়াস এর পিওয়াইকিউ দিলে হবে না। তার কারণ হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা এখন প্রত্যেক বছর হচ্ছে না। তাহলে লাস্ট 5টা মিসলেনিয়াস সেট, যেহেতু টাইম আর খুব কম, তাহলে লাস্ট 5টা মিসলেনিয়াসের পিওয়াইকিউ লাস্ট 5 বছরের, তার সঙ্গে ক্লার্কশিপের পিওয়াইকিউ লাস্ট 5টা। মানে আপনি বলতে চাইছেন পিএসসি যে সমস্ত এক্সাম নেয়, একদম যে সমস্ত নেয়, তার সঙ্গে হচ্ছে অবশ্যই ডাব্লিউবিসিএস প্রিলিমস, ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর যে পিওয়াইকিউ, সেই যে 200টা কোশ্চেন 5 বছরের করে নিক, 1000টা কোশ্চেন ওখান থেকে করা হলো, ক্লার্কশিপের করে নিক, আর তার সঙ্গে সঙ্গে মিসলেনিয়াস এর অবশ্যই ইংলিশ পার্টটা বাদ দিয়ে। হ্যাঁ, ইংলিশ পার্টে তো প্রিলিমসে প্রয়োজন নেই, মিসলেনিয়াসে, তো সেক্ষেত্রে টোটাল বাকিটা করে নিক। তাহলে পিওয়াইকিউ কিন্তু একটা মারাত্মক বিষয়। আর যেটা আপনি মক বলছিলেন, সেই মকটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কিভাবে মক দেব। মক দেওয়ার একটা মেন প্রসেস হচ্ছে, যেহেতু আর 1.5 মাস সময় আছে, এই 1.5 মাসে কমপক্ষে আমি বলছি 45 দিনকে আমি শর্ট করে দিলাম 40 দিন, এই 40 দিনে কমপক্ষে 20টা মক দিক। যদি তুমি 20টা মক দাও তাহলে কিন্তু অনেকটা কনফিডেন্স তুমি পেয়ে যাবে সেখান থেকে। এই মকের কিন্তু 2টো উপকারিতা আছে। কি রকম 2টো উপকারিতা? না, নাম্বার 1, যে মকের উপকারিতা হচ্ছে যে মক যত দেবে সেই জায়গাটায় বুঝতে পারবে যে তোমার কোন জায়গায় দুর্বলতা আছে,
এটা অ্যাট ফার্স্ট যে নিজেকে সবসময় জাজ করতে হবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কেন মকটা দেবো। আর নাম্বার টু যেটা, যে মকের যেই জায়গাগুলোতে আমি স্কোরের দিকে কেউ যাবে না, প্রত্যেকে বলছি মকে তোমার কত স্কোর হচ্ছে, যে মকে স্যার খুব কম স্কোর আসছে তার জন্য আমি ভেঙে পড়ছি, এইসব কনফিডেন্স লো হয়ে গেল। নো, এইদিকে গেলে কিন্তু কনফিডেন্স লো হতেই থাকবে। তার কারণ প্রথম মকে দেখবে তোমার হয়তো আসছে 30, 35, 40, তারপরে বাড়তে থাকবে। ওকে, তো যেটা বলছিলাম যে নাম্বার টু হচ্ছে যে মকের যে জায়গাটাতে আমার সমস্যা হচ্ছে সেই জায়গা থেকে মকের অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমাকে তুলতে Grow up হবে, করতে হবে। একদম গ্রো আপ করতেই হবে, তুলতে হবে। যে জায়গাটায় মকে দেখা যাচ্ছে যে তোমার ইনকেস ম্যাথসে সমস্যা, ম্যাথসের কোন জায়গাটায় সমস্যা দেখা যাচ্ছে যে ম্যাথসের যেই এরিথমেটিকের একটা চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস, সেখানে সমস্যা হচ্ছে, তাহলে প্রফিট অ্যান্ড লসের উপর তুমি কাজ করো। দেখা যাচ্ছে যে হিস্ট্রির মধ্যে আমার সমস্যা হচ্ছে, হিস্ট্রির কোশ্চেনগুলো আমি পাচ্ছি না, সেখানে অবশ্যই আমি করলাম কি সেই মকের আমি তো অ্যানালাইসিস করলাম, সেখানে আমি অ্যান্সার জেনে যাচ্ছি। কিন্তু শুধুমাত্র ওই অ্যান্সারগুলো জেনে যাওয়া কাজ নয়, মানে ওয়ান লাইনার অ্যান্সার জানলে কিন্তু হবে না হবে না। তোমাকে। তুমি দেখে নিচ্ছ যে অ্যানসেন্ট হিস্ট্রি আফটার 1857 আমার সমস্যা হচ্ছে, সেই কোশ্চেনগুলো আমি পাচ্ছি না। যে ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশনগুলো সেগুলো কোথায় কি হয়েছে সেটা আমি পাচ্ছি না। তাহলে টোটাল এন্টায়ার যে ন্যাশনাল কংগ্রেস সেটাকে তুমি পড়ো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি কে তুমি পড়ো, সেই জায়গাটায় ম্যাডাম একটু এবং খেয়াল করতে হবে। ক্রোনোলজিক্যালি যদি দেখতে থাকো তাহলে আমার মনে হয় বেটার সলিউশন, বেটার কিছু রেজাল্ট অবশ্যই হবে। অবশ্যই অবশ্যই। তাহলে আমরা আজকে বললাম কেবলমাত্র তিনটে পদ্ধতি বা তিনটে মাধ্যম। যে নাম্বার ওয়ান যেটা একবার একটু বলে দিন যে শেষে একটু, যে নাম্বার ওয়ান যেটা বললেন সেটা হচ্ছে রিভিশন। রিভিশন নিয়ে আমরা আলোচনা করলাম যে রিভিশন কিভাবে দেওয়া যেতে পারে। নাম্বার টু যেটা মক টেস্ট, সেই মক টেস্ট কিভাবে দেওয়া যেতে পারে। আর নাম্বার থ্রি যেটা ম্যাডাম বললেন পিওয়াইকিউ। পিওয়াইকিউ কিন্তু মনে রাখবে যে সিলেবাস, কম্পিটিটিভ এক্সামের কোনো সিলেবাস নেই, সিলেবাস হচ্ছে পিওয়াইকিউ। পিওয়াইকিউ কে দেখো যে কতটা ওয়াইড হয়েছে, কতটা ডেপথ ডেপথে হয়েছে। গেছে। টি আকারে পড়তে হবে। টি মিনস যে কতটা, এই যে টি হরাইজন্টালি আমাকে কতটা যেতে হবে আর ডেপথে আমাকে কতটা যেতে হবে, সেই টি শেপে পড়াশোনা করো। টি শেপে পড়াশোনা করলে কিন্তু তুমি মিসলেনিয়াস কেন যে কোনো পরীক্ষায়, যারা 1 বছর 1.5 বছর ধরে পড়ে আসছো যে তাহলে কোনো তো পরীক্ষায়, ফাউন্ডেশন অলরেডি তৈরি, এই একদম, টাইমটা একদম। শুধু মানে নিজেকে একটু মোটিভেটেড রেখে একটু মন দিয়ে পড়াশোনা করা শুধুমাত্র। অবশ্যই অবশ্যই সেটাকে মেনটেন করো, তাহলে সফলতা নিশ্চয়ই আসবে। আর মক দাও, মকের জন্য তোমরা উত্তরণে মক দিতে পারো, বাট আদার্সও দিতে পারো। মক দাও, মকের অ্যানালাইসিস করা প্রয়োজন।